দেখো একটা প্রবলেম নোটিস করছি, আমি এটা এক্সপেক্ট করিনি। প্লাস্টিকটা ঘরে যেয়ে তুলবো, মায়া লাগছে তুলতে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমার মিটারের প্রবলেম এসেছিলো, আমি শোরুমের সাথে কথা বলেছিলাম। তো ফাইনালি ওয়ারেন্টিতে আমি মিটারটা পেয়ে গেছি এবং মিটারটা চলে এসছে, আর সেটা লাগানোর জন্যই যাচ্ছি। মিটারের প্রবলেমটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে রাখি কুইকলি, যে মিটারে মানে জল লাগলে এখানে ভেপার হচ্ছিল আর নিউট্রাল লাইটটা জ্বলছে না, ওই জল ঢুকে ঢুকে নষ্ট হয়ে গেছে। তো তার কারণেই আর কি মেনলি প্রবলেমটা। আমাদের বাড়ি থেকে শোরুমের দূরত্ব বেশি নয়, 3.5 থেকে 4 কিলোমিটারের মধ্যেই, খুব কাছেই শোরুম। এখানে এই ব্রিজটা বেরোচ্ছে, এটা হচ্ছে দ্বারকেশ্বর ব্রিজ। এরপরে আমরা যাব ওই ওভারব্রিজে, বাঁকুড়ার ওভারব্রিজ বেরোলেই তারপরে লালবাজারে শোরুম, ব্যাস। এই মিটারটার কিন্তু ভালোই দাম আছে, মানে তোমাদের যদি কোনো কারণে ড্যামেজ হয় যেটা ওয়ারেন্টিতে কাভার না হয় বা ওয়ারেন্টি বেরিয়ে গেছে, তবে কিন্তু আমি জানি না, তবে মোটামুটি আমার যা মনে হয় 7 থেকে 8 হাজার টাকার মতো দাম আছে। তো বুঝতে পারছো, ওয়ারেন্টিটা আছে বলে তাই। আর আমার এই বছরই ওয়ারেন্টিটা শেষ হয়েছে, 3 বছরের করানো ছিল। তো আমি ঠিক করেছি আরও 2 বছর এক্সটেন্ড করিয়ে নেবো। সেটার জন্য মনে হয় 4-4.5 হাজার টাকার মতো লাগার কথা, কিন্তু টাকাটা ম্যাটার নয়, কারণ আরও অনেক খরচা হতেই পারে কিছু, এই যে ভুলভাল জিনিস হয়। তো সেফ সাইড ওয়ারেন্টি করে নিয়েই ভালো আমার মনে হয়। আমরা শোরুম পৌঁছে গেছি। ইস, এই ক্লাসিকটা দাঁড়িয়েছি, ক্লাসিকটা আমার যা মারাত্মক লাগে না দেখতে, এই ক্রোম ফিনিশ ক্লাসিকটা। ও হো 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 হো, লুকসটা দেখো জাস্ট, পুরো চকচক চকচক করে, পুরো টাইমলেস ডিজাইন। এটা তুমি যদি মেনটেন করতে পারো 10 বছর পরও গাড়িটা এরকমই থাকবে। এটা হচ্ছে বড় শান্তনু, ওয়ারেন্টি ডিপার্টমেন্ট সামলাই। হ্যাঁ, আমাকে নিচে কিছু এন্ট্রি করতে হবে, বলবো তাহলে যে পরে। আগে তোমরা একজন শান্তনুর সঙ্গে পরিচয় হয়েছে, আর এটা হচ্ছে বড় শান্তনু। এ মেনলি ওয়ারেন্টির ব্যাপারগুলো দেখে। সৌরভ সিট, সৌরভ সিট। 27,400 মধ্যে 300 করবেন, 350। হ্যাঁ হ্যাঁ, ওপরে। ব্লু মেটিওর সুপারনোভা। এমসিটা 7 মাস অবধি আছে, শিওর? 7 মাসে 22 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল থাকে, তার মধ্যে করিয়ে নেবেন। 23 তারিখ হয়ে গেলে কিন্তু থাকবে না। ঠিক আছে। আর ওটা আমি ডিসেম্বরও করেছিলাম, 24,200 কিলোমিটার। শান্তনু, কতক্ষণ লাগবে? হ্যাঁ, বিকাল দিকে। এখন পুরো রেখে দিয়ে চলে যাবো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিকাল দিকে করে আসছি। আমি ফোন করে ডেকে নিচ্ছি কারোকে। রইলো গাড়িটা, রইলো, নামিয়ে দিয়েছে। শুনলে তোমরা যে গাড়িটা দিয়ে দিয়েছি, গাড়িটা আমাকে বিকেলে দেবে। তো আমি একটা বন্ধুকে ডেকে নিয়েছি, বন্ধুটা আসছে, আমি বাড়ি চলে যাবো, বিকেলে আবার আসবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি। চলো, বিকেলে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 6:09, আর আমি আবার শোরুম চলে এসেছি। গাড়ি দেখছি এসে পরে, এই দেখো রেডি করা। আমি জাস্ট জব কার্ডের কাছে ওখানে যাব। আর এই আমার নতুন মিটার লেগে গেছে পুরো, এখনও কাগজ উঠায়নি মিটারের, পুরো নতুন, হেভি ফুর্তি লাগছে। যতগুলো ছোটোখাটো দাগ ডাক ছিল সব একদম নতুন হয়ে গেল। তো যাই নিচে দেখি বিল সেকশনে কি বিল হয়েছে। আমার এখানে মেসেজ এসেছিলো বিল 0। আমরা বিলিং সেকশনে চলে এসেছি, যদিও কোনো বিল হয়নি। আমারটা ওই মিটারের ইয়েটা ছিল ওয়ারেন্টি, সৌরভ সিট 0 নাকি? হ্যাঁ 0 স্যার। ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ, না চাবি নিইনি, চাবিটা কই? মেসি ওই তো। হ্যাঁ, বিল হয়ে গেছে, বিল 0 দেখতে পাচ্ছ কি? বিল 0, নতুন মিটার হয়ে গেছে। প্লাস্টিকটা ঘরে যেয়ে তুলবো, মায়া লাগছে তুলতে।
ওডোমিটারটা জিরো হয়ে গেছে। ওটা হলো তোর স্টার্টিং প্রথম দিকে করতে তাই? সেটা জিজ্ঞেস করলে না। দেখো একটা প্রবলেম নোটিস করছি, ওডোমিটারটা আমার জিরো হয়ে গেছে সামহাও, কি করে বুঝতে পারছি না। ওডোমিটার তো জিরো হওয়ার কথা নয়, নাহলে ট্রিপ এ ট্রিপ বি নাহলে জিরো হলো, ওডোমিটারটা তো জিরো হওয়ার কথা নয়। এটা আবার কথা বলতে হবে আমাকে। এ শান্তনু, এ ফোন করছি তোমাকে, ওডোমিটারটা জিরো হয়ে গেছে তো? জিরো হবে ওটা একদম পুরো জিরো থেকে স্টার্ট? আমি এটা এক্সপেক্ট করিনি। আমিও ভেবেছিলাম যেগুলো নতুনই হচ্ছে আমারও তো আমারও কোনো মুড ফুড কিছু তো আছে সেট করলে হয়ে যাবে। বলছে মিটার চেঞ্জ করলে নাকি একদম প্রথম থেকেই হবে। এই যে ওডোমিটার জিরো, মানে আমাদের 27,402 কিলোমিটার হয়েছিল রান, টোটালি জিরো হয়ে গেছে। 27,402 কিলোমিটার জিরো, এখন আবার নতুন করে কাউন্ট হবে, তাই তো? চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। একটা জিনিসই কেমন লাগছে, 27,400 কিলোমিটার চালানোর পর মিটারটা জিরো হয়ে গেল। যাই হোক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।